হাই, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা আশা করি থাম্বনেল দেখে আপনারা বুঝে নিয়েছেন যে আজকের যে টপিকটা আসলে কি। আজকের টপিকটা হচ্ছে বা আলোচনা হচ্ছে আসলে ফাইবার অটো রিলোড বা অটো রিফ্রেশ যেটাই বলেন না কেন, সেটা কি ইউজ করা যাবে কি যাবে না। ঠিক আছে, এটা নিয়ে আজকের বর্তমানে আলোচনা হবে। তো আমি আপনাদের দেখিয়ে দেবো সব কিছু, ঠিক আছে, বিস্তারিত এক্সপ্লেন করব। আশা করি আপনারা এনজয় করবেন। আসলে ভিডিওটা দেখে খুব হেল্পফুল হবেন এবং এনজয় করবেন। প্রথমেই বলে নেই, এটা হচ্ছে মানে দুইটা পক্ষ হয়ে যায়। একটা কেউ বলে যে ইউজ করা যাবে, আবার অপর পক্ষে বলে যে ইউজ করা যাবে না। যেমন অনেকে সাজেস্ট করে যে ইউজ করলে অ্যাক্টিভ দেখায়, আপনারা ইউজ করতে পারেন। আবার আরেক দল বলে যে না, ইউজ করলে অ্যাকাউন্ট প্রবলেম হয়, ঠিক আছে, অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। অনেকে এরকম সাজেস্ট করে। তো আসলে সত্যি কি অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় কি না, বা কোনো প্রবলেম হতে পারে কি না, বা ইউজ করা যাবে কি না, সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। আশা করি ফুল টাইম বা ফুল ভিডিও আপনারা দেখবেন। তো প্রথমে আমি আপনাদের কিছু কমেন্ট দেখাই, তাহলে আপনারা হয়তো বা আরও বুঝতে পারবেন ভালোভাবে, কারণ কোশ্চেন একটা না থাকলে অ্যান্সারটা দেওয়া খুব মুশকিল। তো আমি চলে যাই। আমি বর্তমানে কয়েকটা ব্লগ কমিউনিটি থেকে, ফাইবার কমিউনিটি থেকে কিছু কোশ্চেন্স কালেক্ট করছি। তো ঘুরে ফিরে সবগুলো নিয়ে একই কথা, যে ইউজ করা যাবে কিনা অটো রিলোডার বা অটো রিফ্রেশ, সেটা ইউজ করা যাবে কিনা। তো এখানে এক ভাই লিখছে 2021 সালে, ঠিক আছে, অনেক আগেই। তো ফাইবার মার্কেট প্লেসে অটো রিলোডার ব্যবহার করলে কি কোনো প্রবলেম হবে? কোনো তো হয়েছে, যাই হোক, অটো রিলোডার ব্যবহার করা ঠিক হবে? কোন অটো রিলোডারটা ভালো হবে? কোন অটো রিলোডারটা ভালো হবে? অভিজ্ঞ ভাইরা যদি একটু বলতেন খুব উপকার হতো। অগ্রিম ধন্যবাদ। একটু কমেন্ট একটু দেখি। 5 মিনিট দিছি, কী হবে জানি না, তবে আমি করতেছি। এটা ছাড়া কোনো ওয়ে খুঁজে পাই নাই। ভাই 5 মিনিট দিছি, 5 মিনিট দিয়েছি, কোনো প্রবলেম ফেস করি নাই এখনও। সুপার অটো রিলোডার প্লাস ইউজ করবেন, আর মিনিমাম 3টা ট্যাব ওপেন করবেন, দেন 3টায় 5 মিনিট, 8 মিনিট, 10 মিনিট এরকম দিবেন। ইনশাল্লাহ কোনো রকম প্রবলেম হবে না। এইটা দেখি, অটো রিলোডার এক্সটেনশন ব্যবহার করা কি উচিত? যদি উচিত হয় তবে সেটা কিভাবে নিরাপদ ব্যবহার করা যাবে? আর যদি উচিত না হয় তবে তাতে কি কোনো ঝুঁকি থাকতে পারে? এই বিষয়টা নিয়ে অনেক রকম তথ্য দিয়ে থাকেন। অভিজ্ঞদের প্রতি অনুরোধ রইল, গ্রহণযোগ্য তথ্য দিয়ে বিষয়টি পরিষ্কার করবেন। ধন্যবাদ। তো বেশিরভাগ সেলার এই অটো রিফ্রেশ ব্যবহার করে 5 মিনিট দিয়ে। দেখেন, সমস্যা কথা না, এক কথায় এগুলো ব্যবহার ফাইবার নিষেধ, কিন্তু অনেকেই করে। ধন্যবাদ ভাই, যেহেতু নিষেধ সেহেতু এটা ব্যবহার থেকে বিরত থেকে নিরাপদ থাকাই ভালো। তো হয়তো বা আপনাদের মাঝে অনেকেই প্রশ্ন করতে পারেন যে এগুলো ইউজ করা যাবে কি না। ঠিক আছে, এখানে আপনাদের দেখাই। তো এখানে কিন্তু ফাইবার কমিউনিটিতে অনেকেই কিন্তু পোস্ট করছে আসলে এটা ব্যবহার করা যাবে কিনা, করলে কোনো প্রবলেম হবে কিনা। তো এটা দেখেন, ডিসেম্বর 9, 2020 সালে এটা কি করছে, পোস্ট করছে, জানতে চাইছে। আসলে এর আইডিটা একটু দেখি যে আসলে এর আইডি আদৌ কিন্তু আছে কিনা, তাহলেই বোঝা যাবে। এর আইডি তো দেখা যাচ্ছে না, মনে হয় নাই। ক্যান আই ইউজ অটো রিফ্রেশ এক্সটেনশন মাই ব্রাউজার? এটা একটু দেখি অ্যাকাউন্ট আছে কিনা। আমি কমপ্লিটলি এক্সপ্লেন করতেছি, আপনারা জাস্ট একটু দেখেন। এটা বর্তমানে আছে, কত এ পোস্ট করছিল, এটা ফেব্রুয়ারি 1, 2020 সালে। তো আসছিল 19-এ, পোস্ট করছে ওখানে 20 সালে। তো এখন পর্যন্ত এনার কোনো প্রবলেম হয় নাই, আশা করি দেখলেন।
তো এখানে আপনারা একটু পড়ে নেবেন, দরকার হলে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, একটু চেক করবেন অথবা কমেন্ট করে পিন করে দেবো, আপনারা একটু দেখে নিন। তো আসলে দেখেন একটু এখানে দেখাই, আর এটা একটু দেখেন, একজন যে পোস্ট করলো এটা যে কি হবে জানি না, তবে এটা সুপার অটো রিপ্লেস প্লাস ইউজ করবেন, মিনিমাম 3টা ট্যাব ওপেন করবেন, দেন 3টায় 5 মিনিট, 8 মিনিট, 10 মিনিট এমন দিবেন, ইনশাল্লাহ কোনো রকম প্রবলেম হবে না। তো এটা কিভাবে করে আমি একটু দেখাই আপনাদের। সাপোজ ধরলাম এইটা একটা ট্যাব ধরলাম, কোনটা ধরা যায়, আচ্ছা এইটাই ধরি। এখানে আমি সাপোজ এইটা আমি ইউজ করি, এখানে একটা রিলোড দিচ্ছে 5 মিনিট পর, 5 মিনিট শেষ হয়ে গেলে এটা দিচ্ছে আবার 8 মিনিট পর, এটা 10 মিনিট পর। 2-3টা অনেকে করে কি যে 2-3টা এক্সটেনশন ইউজ করে এবং সাথে হচ্ছে একটু টাইম স্লোলি বা ব্রেকডাউন করে দেয়। তো ওরা মনে করে আসলে যে ফাইবার আসলে বুঝতে পারবে না, ওরা মনে করে, কিন্তু আসলে আমরা যে অ্যাক্টিভ থাকি কীভাবে রোবোটিকের মাধ্যমে অ্যাক্টিভ থাকতেছি নাকি হচ্ছে ম্যানুয়ালি রিলোড করতেছি, এটা কিন্তু আপনিও বোঝেন, আমিও বুঝি, ফাইবারও বোঝে, ঠিক আছে। আসলে ফাইবারের সার্ভার ট্র্যাকিংটা এমন সিস্টেম যে মানে ধোকা দেওয়ার কোনো সিস্টেম নাই, ওয়ে নাই। আর এরা যে পোস্ট করছে এরা কিন্তু আগে ইউজ করছে, দেন একটু সংকোচ বোধ করছে, আশা করি যে দেখি এটা পোস্ট করি প্রবলেম হবে কি না, সেজন্য এটা পোস্ট করছে আমার জানা মতে। তো এখন পর্যন্ত এনার আইডি কিন্তু নষ্ট হয় নাই, 19 সালে জয়েন দিছে, এখন পর্যন্ত আইডি কোনো প্রবলেম হয় নাই। আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই, তবে ফাইবার সাজেস্ট করে না ইউজ করার। ফাইবার বলে যে এগুলো ইউজ করা যাবে না। হচ্ছে বাংলাদেশে একজন ভাই আছেন, ভাই, কমিউনিটি লিডার, ফাইবার কমিউনিটি লিডার, উনিও এই বিষয়ে আলোচনা করছেন ডিপলি, যে এগুলো ইউজ করা যাবে না, ইউজ করলে দেখা যায় যে প্রবলেম হবে। বায়ার আপনাকে মেসেজ দিল, আপনি হচ্ছে রিপ্লাই দিলেন 2 ঘন্টা পর, তখন কিন্তু আস্তে আস্তে আপনার যে র্যাঙ্কিং যে মানে ফার্স্ট পেজে থাকে, আস্তে আস্তে কিন্তু নিচে চলে আসবে। সুতরাং এগুলো ইউজ করা থেকে বিরত থাকাটাই বেটার। তো আবার আপনাকে অনেকে বলবে যে এরকম যদি নাই থাকে তাহলে তো কাজও পাবো না বা অ্যাক্টিভ তো দেখাবে না, এর উপায়টা কি? তো আপনারা ট্রাই করবেন ম্যানুয়ালি দেওয়া, ঠিক আছে। আর যেহেতু এটা আমাদের নিত্য প্রয়োজন ইউজ করতেই হয়, তো আপনারা যখন অনলাইনে থাকবেন তখন আপনারা এইটা ইউজ করবেন। হ্যাঁ, যখন আপনারা অনলাইনে থাকবেন তখন হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে রিলোড দিবেন। আর যখন হচ্ছে এক্সটেনশন ইউজ করা প্রয়োজন পড়বে, যেমন এখন আপনি ঘুমাবেন, তখন রিলোডারটা ইউজ করতে পারেন, না হলে তো আবার দেখা যাবে যে অফলাইন শো করবে। সুতরাং ইউজ করাটা ম্যান্ডেটরি না, তবে যখন ঘুমাবেন তখন ইউজ করতে পারেন। এনার আইডি তো দেখতেই পাচ্ছেন আপনারা, 2019 সালে কিন্তু হচ্ছে জয়েন দিছে, এখন পর্যন্ত কিন্তু কোনো রকম প্রবলেম হয় নাই। তো একটা দেখালাম, একটার প্রবলেম হয়েছে নাকি জানি না। তো আপনারা ট্রাই করবেন ইউজ না করাটাই বেটার, তবে যখন ঘুমাবেন তখন ইউজ করতে পারেন। দেখবেন ইউজ না করাটাই বেটার। তো এখন ব্যক্তিগত আপনাদের মত, আপনারা কি ইউজ করবেন কি না সেটা কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি বললাম যে ইউজ করলে প্রবলেম হবে কি না, ঠিক আছে। ইউজ করাটা ঠিক না, এটা হচ্ছে যখন রোবোটিক সিস্টেমে সব কিছু ধরে নেই। আর ফাইবার সাজেস্ট করে অটো রিলোডার না ইউজ করা, এতে করে যে রোবোটিক সিস্টেমটা সেটা আপনাদের টস লঙ্ঘন করে বলা যায়। সুতরাং ইউজ না করাটাই বেটার। এখন আপনারা যদি ইউজ করেন তাহলে করতে পারেন, আর যদি মনে হয় যে না আর অন্য ভাই ইউজ করতেছে কোনো প্রবলেম হচ্ছে না, ইউজ করতে পারেন। আর যদি আপনি মনে হয় না অ্যাকাউন্ট সমস্যা হতে পারে, তাহলে আপনারা ইউজ করা থেকে বিরত থাকতে পারেন। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা যথেষ্ট বুঝতে পারছেন। আমি ট্রাই করলাম যে আপনাদের বোঝানোর। তো এখানে অনেকেই পোস্ট করছে, শুধুমাত্র আপনি আমি না, শত শত মানুষের মনেই কিন্তু একটা কোশ্চেন থেকে যায়, আসলে ইউজ করবো কি না। এখন আপনাদের ব্যাপার, এটা ইউজ করলে একটু ব্যাড ইফেক্ট আছে 100%, কারণ ফাইবার যেহেতু আপনাদের সাজেস্ট করে এগুলো না ইউজ করলে প্রবলেম হয় বা পরক্ষণে প্রবলেম হতে পারে।
বা অনেকের আইডি নষ্ট হয়ে গেছে, দেন আপনাকে বললো যে এগুলো ইউজ করা যাবে না, ঠিক আছে, কিন্তু আবার দেখা যাবে যে অনেকের 3-4 বছর ধরে ইউজ করতেছে, কোনো প্রবলেম হচ্ছে না। এটা বলা যায় লাকের উপরে ডিপেন্ড করে। সুতরাং এখন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কি ইউজ করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আপনারা ডিপলি তো আমি দেখালাম, ব্লগগুলো দেখালাম, আমার নিজেরও এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বললাম, ঠিক আছে। এখন বাকিটা আপনার ইচ্ছা, আপনারা ইউজ করবেন কি না আপনার ব্যাপার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।